القمر كعشق اليباب لقطر المطر। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, সকাল সকাল কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বাইর হয়ে পড়লাম। তো আজকে আমরা একটি ছোট্ট কাজের জন্য রওনা দিছি। তো সবাই আমাদের সাথে থাকবেন, শেষ অব্দি ভিডিওটা দেখবেন। মূলত আমরা কি কাজ করব আপনি তো বুঝতেই পারছেন শুরুতেই টাইটেল এবং থাম্বনেল দেখে। তো বলতে না বলতে আমরা চকরিয়া চলাচ্ছি। চকরিয়া শহরটা সকালবেলা একদম নিস্তব্ধতাকে দেয়। তো কাজের গন্তব্যে পৌঁছানোর জন্য এই গাড়ি থেকে নেমে আমাদের আরেকটি গাড়িতে উঠতে হবে। তো এই গাড়ি থেকে নেমে পড়লাম, এখন আরেকটি গাড়ির জন্য ওয়েট করতেছি। বলতে না বলতে গাড়ি আরেকটি চলে আসলো, তো তার জন্য দাম দর করে উঠতে হয়। তো এই গাড়ি নিয়ে আমরা ঠিক কাজের গোড়ায় চলে যাব। তো কয়েক মিনিট গাড়ি ছাড়ার পরে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। তো গাড়ি থেকে নেমে পড়লাম, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়ি থেকে নেমে একটু হাঁটার পরেই তাদের বাড়ি। তো আমরা তাদের বাসার সামনে চলে আসলাম। এটা হচ্ছে তাদের বাড়ি। আজকে আমরা এখানে ছোট্ট একটি কাজের জন্য আসছি। তো কাজটি কি করব আপনারাই নিজেরাই দেখেন। তো এটা একটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটিতে আজকে টাইলস লাগাবো। তো শেষ অবধি সবাই থাকবেন আশা করি। তো টাইলস লাগার জন্য প্রথমে বালু আর সিমেন্ট মিশ্রিত করতেছি। বলতে না বলতে কাজে লেগে পড়লাম। তো একটু ক্লান্তি, তো তাই একটু চা আর বিস্কুট খাচ্ছি। কাজের মালিক অনেক ভালো, আমাদেরকে রং চা আর বিস্কুট দিয়েছে। একটু খেয়ে শরীরটা একটু পাওয়া এনে নিলাম, তারপরে কাজে লেগে পড়লাম। দীর্ঘ 3 ঘন্টা পরিশ্রম করার পর এতটুকু কাজের ফলাফল। তো আপনারাই দেখেন টাইলসটি কেমন হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, টাইলস কিন্তু আমরা পছন্দ করি না, বাড়ির মালিকেরাই পছন্দ করে। তো জোহরের আগ পর্যন্ত আমাদের কাজ এতটুকুই। তো দুপুরে খাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। তো আমাদের জন্য খাবার রেডি করে রাখছে মাশাআল্লাহ। তো প্রচন্ড খিদে পাইছে ভাই, এখন খেতে হবে। তো আমাদের জন্য মাছ, আলু ভর্তা অনেক কিছু রান্না করছে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, লোকমা দিয়ে দিলাম। সত্যি অনেক ভালো হয়েছে, অনেক অনেক টেস্ট হয়েছে। আসলে বাড়ির মালিক অত্যন্ত ভালো লোক, অত্যন্ত ভদ্র। আসলে মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের ব্যবহারটা। আসলে ব্যবহার সুন্দর হলে আর কিছু লাগে না। তো খাওয়া শেষে একটু পানি খেয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরেই আপনাদেরকে ফাইনাল লুকটি দেখাবো। খাওয়ার পরেই আর 2 ঘন্টা পরিশ্রম করতে হয়েছে, তারপরে বাথরুম কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা নিজেরাই দেখুন বাথরুমটি দেখতে কেমন লাগতেছে, এখনই কমপ্লিট। তো আপনারা সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আরো ভিডিও করতে আগ্রহ জাগাবে ইনশাল্লাহ। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, ভাই ভাই।